আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলতে চাচ্ছি শিশুদের হিংসা বা প্রতিদ্বন্দ্বিতা। অনেক শিশুই আছে পৃথিবীতে আসা নতুন নবজাতক বা তার ঘরে নতুন সদস্যকে হিংসা করে বা প্রতিদ্বন্দ্বী মনে করে। এর কারণ কিন্তু আমাদের, দোষটি আর কি আমাদের, শিশুর কোনো দোষ নেই। কারণ আমরা নতুন সন্তান আসার পূর্বে শিশুকে সেভাবে তৈরি করতে পারি। তখন নবজাতককে অনেক ভাই বোনই আছে হিংসা করে বা চোখে দেখতে পারে না। এটি আস্তে আস্তে চলে গেলেও যদি না যায় ছোটবেলায়, তাহলে এটি ভবিষ্যতের জন্য খুবই আশঙ্কাজনক। তাই বাবা মায়ের তাদের মধ্যে এই দ্বন্দ্ব দূর করার জন্য কতিপয় পদ্ধতি অবলম্বন করা উচিত। এজন্য বাবা মাকে সন্তানকে পূর্বেই প্রস্তুতি করতে হবে যে নতুন শিশু পৃথিবীতে আসছে তার জন্য হলেও, এবং যে বড় ভাই বা বোন রয়েছে তার জন্য। নতুন যে নবজাতক, তার অসহায় অবস্থা নিয়ে বড় সন্তানকে বোঝাতে হবে যে ও শিশু, ওর কিছুই করার ক্ষমতা নেই, তাই ওকে তোমার সাহায্য করা প্রয়োজন। তখন সেই বড় ভাই বা বোন নমনীয় হয়ে যাবে। পিতামাতার বিভিন্নভাবে নবজাতকের বিভিন্ন কাজে তার বড় ভাই বা বোনকে সাহায্য করতে বলা উচিত। এতে করে নবজাতকের কাছাকাছি থাকবে এবং এতে ভালোবাসাটা বাড়বে, প্রতিদ্বন্দ্বিতা দূর হয়ে। তবে পিতামাতারও উচিত নয় সদ্য নবজাতককে নিয়ে বেশি হইচই করা। কারণ নবজাতক যখন সে থাকে তখন কিন্তু সত্যিই সে কিছু বোঝে না, সে শুধু মায়ের আবেগটাই বোঝে। কিন্তু যে বড় সন্তান আপনার রয়েছে সে কিন্তু সম্পূর্ণই বোঝে। তাই নবজাতকের চেয়ে একটু হলেও বড় সন্তানকে গুরুত্ব দেওয়া উচিত। অবশ্যই দুটি সন্তানের মধ্যে তুলনা করা যাবে না, কখনোই না। তুলনা কখনোই কারোর সাথে করা যাবে না, তবে দুটি সন্তানের মধ্যে তো কখনোই না। এতে করে হয় কি, বাবা মা এই দুটি সন্তানের মধ্যে পার্থক্য তৈরি করে এবং তাদের ভিতর দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়। এর জন্য মুখ্য ভূমিকায় অভিনয় করে বাবা মা। প্রথম সন্তান বা বড়জনের মনে নিরাপত্তা বজায় রাখার সৃষ্টি করুন, বা তার মনে একটা নিরাপত্তা বোধ থাকুক যে না, আমার বাবা মা আমাকেও ভালোবাসে। এই আশ্বাস বা বিশ্বাসটি যেন তাকে ভঙ্গ না হয়ে যায় নতুন সদস্য পরিবারে আসার কারণে। সন্তানদের তুলনা না করে পরস্পরকে যদি সমানভাবে ভালোবাসে থাকে বাবা মা, তাহলে কখনোই সন্তানের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় না। হ্যাঁ, এটি সত্যি, নবজাতক শিশু পৃথিবীতে আসার পর তাকে নিয়ে একটু সময় বেশি লাগে, তাকে একটু বেশি কেয়ার করতে হয়। কিন্তু সেই কেয়ারটা করার সময় যেন বড় সন্তান কখনোই এটি উপলব্ধি না করে যে আমার মূল্য এখানে নেই। এর জন্য নবজাতকের কেয়ারের সময় অবশ্যই বড় সন্তানকে কাছে রাখুন এবং তার মাধ্যমে তার বিভিন্ন কার্যক্রম করিয়ে থাকুন। এতে করে বড় সন্তান মনে করবে যে আমার ছোট ভাই বা বোন যেই পৃথিবীতে এসেছে তার দায়িত্ব আমার। তাই প্রতিটি বাবা মায়ের উচিত সন্তানদের এটি বোঝানো যে তারা দুটি সন্তানকে সমানভাবে ভালোবাসেন এবং তাদের দুজনকে একত্র করে রাখতে চান। এতে করে সন্তানের মধ্যে ভালোবাসা, সম্মান সৃষ্টি হবে, যা ভবিষ্যতে তাদের একসঙ্গে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং তাদের স্বাভাবিক বিকাশেরও একটি অন্যতম মাধ্যম হচ্ছে ভাইয়ের সাথে ভাই বা ভাই বোনের সাথে ভাই বোনের যে একটি আত্মার সম্পর্ক সৃষ্টি করা, এটির মাধ্যমে। এর জন্য মুখ্য ভূমিকা পালন করে বাবা মা। ধন্যবাদ।